নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন প্রশান্ত ব্যানার্জি, অতীতের দিকপাল খেলোয়াড়। প্রশান্ত দা, ভারতীয় ফুটবল এক গভীর সংকটে। এফএসডিএল এর তরফ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত আইএসএল হোল্ডে রইল। তাদের সাথে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চুক্তি 8 তারিখে শেষ হচ্ছে, 8ই ডিসেম্বর। কিন্তু তারা এর মধ্যে আলোচনায় বসেছিলেন, কিন্তু ফলপ্রসূ হয়নি। পাশাপাশি কোর্টও এফএসডিএল কে বলে দিয়েছে এক্ষুনি এআইএফএফ এর সাথে কোনো চুক্তি করতে নয়, কারণ এই কমিটি তত্ত্বাবধায়ক, নতুন সংবিধান লাগু হবে, তারপর ইলেকশন হবে, তারপরে এই জটটা খুলবে। কি মনে হচ্ছে? এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, যাতে আইএসএল যেমন হবে না বলছে না, আবার হবেও বলছে না, কিন্তু কিছু টেকনিক্যাল গ্রাউন্ড আটকে গেছে। এখানে এফএসডিএল যদি একটু স্যাক্রিফাইস না করে, তাহলে কি হবে, আইএসএলটা নিয়ে এআইএফএফ একটু বিপদের মধ্যে পড়বে। কারণ এটা হিউজ মানি। দুই হচ্ছে যে এই ফুটবলটা একটা আলাদা সংগঠন আছে, যেখানে ক্লাবও প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি টিম তারাও কিন্তু প্রচুর পয়সা দিয়ে টিম করেছে। হ্যাঁ, এখন এই অলরেডি বেশ কিছু লগ্নি করে ফেলেছে, অনেক লগ্নি হয়ে গেছে। প্লাস মোহনবাগান, ইস্টবেঙ্গল তারাও করেছে। ফলে এত টাকার বাজেট নিয়ে টিম করার পরে যদি কোনো কারণে এই টুর্নামেন্টটায় হয়ে যায়, তাহলে প্লেয়ারদের পক্ষেও ক্ষতি, ক্লাবের পক্ষেও ক্ষতি। এতে আমার মনে হয় খুব একটা সুবিধা হবে না। এবং এখন একমাত্র যদি এফএসডিএল স্যাক্রিফাইস করে, একটু টাইম দেয়, ঠিক আছে একটা বছর দিলাম, তারপরে দেখা যাবে, তাহলে আমার মনে হয় আইএসএলটা বাঁচবে। দুই সেটা এআইএফএফ কে এখন স্পন্সর জোগাড় করতে হবে আলাদা করে। আর আলাদা করে এখন অত তাড়াতাড়ি, কারণ খেলা হচ্ছে যাচ্ছে। ফলে এই জায়গা থেকে খুব ডামাডোলের মধ্যে আমার এই জায়গাটাই মনে হচ্ছে যে একটু এফএসডিএল কে ছাড় দিতে হবে। তারা যদি একটু ছাড় দেয় ফুটবলের স্বার্থে, ভারতীয় ফুটবলের স্বার্থে, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। এই জন্যেই যে অন্তত প্লেয়াররাও কিছু টাকা পেত, প্লেয়াররাও খেলতে পারতো, ক্লাবও খানিকটা বাঁচতো। ক্লাবের যে বাজেট তৈরি করে যে টিম করেছে সেটাও সুবিধা হতো। সব মিলিয়ে আমার মনে হয় একটু সুবিধা হতো। যদি এটা না হয়, তাহলে কিন্তু খুব চিন্তার মধ্যে ভারতীয় ফুটবল পড়ে যাবে। প্রশান্ত দা, এই চিঠিটা কি এফএসডিএল এর যদি দিল, এত দেরিতে কেন? এটা মে মাসে দিতে পারতো, তবে ক্লাবগুলো এতটা লগ্নি করতে নাও পারতো। এর থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এর আগে এফএসডিএল বলেছে যে আমরা যতটা জানি যে 5,000 কোটি টাকা তাদের লস এই টুর্নামেন্টে, এবং ডিসেম্বরে তাদের লাস্ট টাইম। তারা করবে কিনা এখনো ঠিক নেই, ঠিক এই জায়গায়। প্লাস ওরা যেই সব শর্ত দিয়েছে, যে ওরা করতে খুব একটা বেশি আগ্রহ নেই। ওরা যে লভ্যাংশের ভিত্তিতে ওরা টুর্নামেন্টটা করতে বলেছে। হ্যাঁ, এখন এই জায়গা থেকে ওরা যে 50 কোটি দিয়ে শুরু করেছিল, 65 কোটি দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, যেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সব টাকাই খরচা করে ফেলেছে বিভিন্ন খাতে। তাদের সব মাইনা দিতে গিয়ে কর্মচারীদের কোনো ফান্ডিংও নেই, যে সেখান থেকে যে কোনো এফডি করে রাখা হচ্ছে এরকমও কিছু নেই। মানে টোটাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চে পড়ে যাচ্ছে এই কল্যাণ চোখে, খুবই ক্রাঞ্চের মধ্যে পড়েছে। আমার মনে হয় এই জায়গায় একটু এফএসডিএল কে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে ফুটবলের স্বার্থে, ভারতীয় ফুটবলের স্বার্থে অন্তত আরো একটা বছর সময় দেওয়া উচিত, যাতে করে এআইএফএফও নতুন করে কোর্টের আন্ডারে চলছে, রায় দেওয়ার পরই ওরা অন্তত গুছিয়ে ফেলতে পারবে এক বছর মধ্যে। তাহলে পরের বছর হয়তো সেটা অসুবিধা হবে না, যেটা 26-27 যেটা হবে সেটাই অনেকটা সুবিধা হবে। তবে এখনই হঠাৎ করে এই জায়গায় কিন্তু এআইএফএফ এর পক্ষে খুবই অসুবিধাজনক অবস্থায় রয়েছে, মানে অবশ্যই অসুবিধাজনক, খুব খারাপ অবস্থা। এটা একটুখানি ভাবনার ব্যাপার। অনেক ধন্যবাদ প্রশান্ত দা। থ্যাংক ইউ।